Hello and welcome to our video tutorial on ISP billing solution. আমি সোহাগ আছি আপনাদের সাথে। এই ভিডিওতে আমরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে কথা বলবো। আহ, তো চলুন শুরু করা যাক। অ্যাফিলিয়েট প্রোগ্রামটা শুধুমাত্র অ্যাডমিন প্যানেলের জন্য অ্যাভেলেবেল, এটা রিসেলার বা সাব রিসেলার প্যানেলে নাই। সো অ্যাফিলিয়েট প্রোগ্রামটা কি জেনে নিই। প্রথমে প্রোগ্রাম পলিসি আছে কিছু। সো কমিশন মানে অ্যাফিলিয়েট মানে হচ্ছে যে আপনি আরেকজনকে রেফার করবেন এবং সেজন্য আপনি কিছু কমিশন পাবেন। সো কমিশনটা কীরকম? অ্যাফিলিয়েট বা পাবলিশার উইল গেট মান্থলি 5% কমিশন ফর ইচ সাকসেসফুল সাবস্ক্রিপশন পেমেন্ট। মানে আপনি কাউকে রেফার করলেন, কিভাবে রেফার করবেন সেটা আমি পরে বলতেছি। তাহলে হচ্ছে যখন অন্য কোনো অ্যাডমিন আমাদেরকে পেমেন্ট করবে মান্থলি ফি, তখন সেখান থেকে যে যতটা পেমেন্ট করলো তার 5% কমিশন আপনি পাবেন। ঠিক আছে? মিনিমাম পে আউট অ্যামাউন্ট হচ্ছে 1000 বিডিটি, মানে আপনার আসলে অ্যাকাউন্টে 1000 টাকা জমা হতে হবে, তারপরে আপনি এটা পে আউট করতে পারবেন। লিডস কি? লিডস হচ্ছে যে সফটওয়্যার সাবস্ক্রাইবার ক্রিয়েটেড থ্রু অ্যাফিলিয়েট অর পাবলিশার, মানে আপনি যে অ্যাডমিন অ্যাকাউন্টগুলা আপনার প্যানেল থেকে ক্রিয়েট করেছেন সেগুলো হচ্ছে আপনার লিড। কি? অ্যাকাউন্ট ম্যানেজার। সো আপনি যখন কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন সেটার কি অ্যাকাউন্ট ম্যানেজার আপনি। এবং আপনি দেখেন এখানে একটা হেল্প বা আইকন দেওয়া আছে, সে যখন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবে তখন কিন্তু আপনার নাম্বারটা তার হেল্প এবং সাপোর্টের জন্য দেখাবে। এবং আপনি যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতেছেন সেটার সাপোর্ট আপনি দেবেন, এবং সেজন্যই আপনি 5% কমিশন পাবেন বেসিক্যালি। কনফিডেন্সিয়াল মানে কোনো পার্টি আসলে কনফিডেন্সিয়াল ইনফরমেশন কারোর সাথে শেয়ার করবে না। সো সামারি করলে কি হচ্ছে যে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আপনি লিড জেনারেট করতে পারবেন, এবং ওই লিড থেকে আমরা যতগুলা পেমেন্ট পাবো তার 5% আপনি পাবেন, এবং 1000 টাকা আপনার অ্যাকাউন্টে জমা হলে সেটা আপনি পে আউট বা ক্যাশ আউট করতে পারবেন। এবং আপনি যে অ্যাডমিন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন সেটার সাপোর্ট আপনাকে দিতে হবে। তার মানে হচ্ছে আপনি কাউকে রেফার করার আগে অবশ্যই সফটওয়্যারটা আপনাকে ভালোভাবে জানতে হবে। অ্যাফিলিয়েটেড লিঙ্ক একটা দেওয়া আছে, এই লিঙ্কটা হচ্ছে আপনি ফেসবুকে শেয়ার করতে পারবেন বা আপনার কোনো ব্লগে শেয়ার করতে পারবেন, হোয়াট এভার যেখান থেকেই শেয়ার করেন। কাজ কোনো মানুষ যখন এই লিঙ্কটা ক্লিক করে রেজিস্ট্রেশন করবে আমাদের সফটওয়্যারে, তখন সেটা হচ্ছে আপনার লিড হিসেবে কাউন্ট হবে। এখন এখানে লিডস মানে কাস্টমার আপনার অ্যাফিলিয়েটেড লিঙ্ক কে ক্লিক করে যদি কেউ রেজিস্ট্রেশন করে সেই সব অ্যাডমিন প্যানেল আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে? আর আপনি এখান থেকেও কোনো অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবেন। মানে আপনার পরিচিত কোনো আইএসপি যে কিনা সফটওয়্যার ইউজ করতে চাচ্ছে, আপনি তাকে বলেছেন যে আমি এরকম একটা সফটওয়্যার ইউজ করি, আপনার যদি ভালো লেগে থাকে, আপনি যদি আরেকজনকে রেফার করতে চান, তাহলে আপনি এই অ্যাফিলিয়েটেড প্রোগ্রাম মেয়ের লিডস থেকে তার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবেন। তার কান্ট্রি আপনি দেশের বাইরেও এটা প্রচার প্রসার করাইতে পারেন, সমস্যা নাই। কোম্পানি নেম, ইমেল এবং পাসওয়ার্ড, তার ইনিশিয়াল একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন যাতে সে ওই ইমেল এবং এই পাসওয়ার্ড দিয়ে তার অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে পারে। ঠিক আছে? সেলস তার মানে আপনি অ্যাডমিন প্যানেল থেকে আরেকটা অ্যাডমিন প্যানেল আপনি ক্রিয়েট করতে পারতেছেন, এবং এটাই হচ্ছে লিড। সেলস কি? সেলসটা হচ্ছে যখন আপনি যে অ্যাডমিন প্যানেলটা ক্রিয়েট করে দিলেন, সে যখন আমাদেরকে পেমেন্ট করবে, তো তার যে 5% আপনি পাচ্ছেন, সেই 5%গুলো আপনাকে এখানে দেখাবে যে কোন লিডের জন্য কত টাকা পাইলেন, আগে কত ব্যালেন্স ছিল, এখন কত ব্যালেন্স হলো এবং কত তারিখে। সো এইভাবে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়তে থাকবে। যখন 1000 টাকা হয়ে যাবে তখন আপনি পে আউটের জন্য মানে রিকোয়েস্ট করতে পারেন, তখন আমরা আপনাকে পেমেন্ট করে দিব। সো এই হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আশা করি
যারা আমাদের সফটওয়্যারটা ইউজ করেন, যারা সফটওয়্যারটার সাথে ইউজ টু, আপনি যদি মনে করেন যে এটা আরেকজনের সাথে শেয়ার করলে ওনার উপকার হবে, তাহলে আপনি শেয়ার করতে পারেন এবং এক্ষেত্রে আপনিও উপকৃত হবেন আশা করি। যেহেতু আপনাকে সাপোর্ট দিতে হবে, সুতরাং ভেবেচিন্তেই আসলে রেফার করবেন, যাতে বেশি পরিমাণে সাপোর্ট না দিতে হয়। আপনি যে পরিমাণে উপকার পাবেন সে পরিমাণ সাপোর্ট দিলে যাতে হয়ে যায় এরকম মানুষের কাছে আসলে রেফার করবেন। আর ম্যানেজ মেনু, আরেকটা মেনু আছে, মানে এখানে অনেকগুলা মেনু দেখতে পাচ্ছেন। হ্যাঁ, রিসেলার ম্যানেজার মেনু চাইলে আপনি এটা বন্ধ করে দিতে পারেন আপনার যদি কোনো রিসেলার না থাকে। রাউটার অ্যান্ড প্যাকেজ থেকে ধরেন যে আপনার পিপিপি কাস্টমার নেই, তাহলে আপনি এগুলো অফ করে দিতে পারেন, তাহলে ওই মেনুগুলো আপনাকে আর শো করবে না। রিচার্জ কার্ড আপনি ইউজ করেন না, এটা বন্ধ করে দিতে পারেন। কাস্টমার মেনু থেকে কিছু এগুলা অন অফ করতে পারেন, বাট এটা আমি যেহেতু ডেমো প্যানেল থেকে দেখাচ্ছি, সুতরাং ডেমো প্যানেলে এগুলো ডিজেবল করা যাবে না, এগুলো অন থাকতে হবে। বাট আর অন্যান্য প্যানেলে আপনি এগুলো অন অফ করতে পারেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি এই আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, কোনো ইমপ্রুভমেন্ট সাজেশন থাকলে সেটাও জানাবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।